মর্তুজা জানাবেন, শহীদ মিনার ঘিরে বা শহীদদের শ্রদ্ধা জ্ঞাপনের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? একদম সকাল থেকে কিন্তু সাধারণ মানুষের ঢল নামে শহীদ মিনারে সর্বস্তরের হাজার হাজার মানুষ, শিক্ষার্থী, শিক্ষক সহ সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা ফুলের শ্রদ্ধা নিবেদন করতে কিন্তু শহীদ মিনারে আসেন। রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় অমর 21শে ফেব্রুয়ারি এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হচ্ছে। সর্বস্তরের মানুষ, পরিবার পরিজন সহ শহীদ মিনার এসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন, তারা পুষ্পার্ঘ্য অর্পণ করছেন। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে রয়েছে। এই শহীদ মিনারে সকাল 7টা থেকে কিন্তু সাধারণ মানুষ এবং শিক্ষক শিক্ষার্থীরা ফুলের শ্রদ্ধা নিবেদন করছেন ভাষা শহীদদের উদ্দেশ্যে। এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট, বিশ্ববিদ্যালয়ের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু ফুলের শুভেচ্ছা নিবেদন করছেন। এবং শিক্ষক শিক্ষার্থীরা বলছেন যে ভাষা শহীদদের স্মরণে তারা প্রভাত ফেরি নিয়ে শহীদ মিনারে এসে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন। আর দিনব্যাপী নানা আয়োজন কিন্তু রয়েছে রাজশাহীতে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা চলছে এবং দুপুরে কিন্তু বাদ-জোহর বিশেষ মোনাজাত, কোরআনখানি অনুষ্ঠিত হবে এবং বিকেলে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, আর সন্ধ্যায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি রাজশাহী কলেজ, রাজশাহী কোর্ট, শহীদ মিনার সব বিভিন্ন নানা আয়োজনে কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হচ্ছে। এবং এর সাথে সাথে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। শিক্ষার্থী, অভিভাবকরা বলছেন যে তথ্য প্রযুক্তির এই উৎকর্ষতার সময় যেন বাংলা ভাষা তথ্য প্রযুক্তিতে আরও যুগোপযোগী করা হয়, শিশুদের চাহিদা মতো করে যেন বিভিন্ন কন্টেন্ট, বিভিন্ন গেম নির্মাণ করা হয়, যেন শিশুরা সেগুলো দেখে বাংলা ভাষার প্রতি আরও বেশি আকৃষ্ট হয়, তারা যেন চর্চা করতে পারে, বলতে পারে, সেই বিষয়ে যেন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। কুষ্টিয়া থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী লালন। আমরা যাচ্ছি লালনের কাছে। ধন্যবাদ মতিউর মুর্তজা। আপনি রাজশাহী থেকে যেমনটি জানাচ্ছিলেন, কুষ্টিয়াতেও কিন্তু একই চিত্র। আমি এই মুহূর্তে রয়েছি কেন্দ্রীয় শহীদ মিনার, যেটি আসলে কুষ্টিয়া কালেক্টর চত্বরে অবস্থিত। এই শহীদ মিনারে কিন্তু গতকাল রাত 12টা 1 মিনিটে কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান এবং পুলিশ সুপার মিজানুর রহমান তারা কিন্তু ভাষা শহীদদের স্মরণে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এর মধ্য দিয়েই কিন্তু আসলে কুষ্টিয়ার আনুষ্ঠানিকতা শুরু। এরপরে কিন্তু বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিশেষ করে বিএনপি, জেলা জামাত, জাতীয় নাগরিক কমিটি, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ কুষ্টিয়া প্রেস ক্লাব এবং অন্যান্য যেসব সাংস্কৃতিক সংগঠন রয়েছে, তারাও কিন্তু একে একে আসলে রাতেই কিন্তু আসলে এই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এখানে যারা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসছেন, তারা যেটি বলছেন যে আসলে 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষার জন্য জাতির যে বীর সন্তানরা তাদের জীবন উৎসর্গ করেছেন, তাদের স্মরণেই মূলত আসলে এই আজকের এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। তারা বলছেন যে বাংলা ভাষার প্রচলন এবং বাংলা ভাষাকে সর্বস্তরে ছড়িয়ে দিতে সরকারিভাবে আরও সময় উপযোগী সিদ্ধান্ত নিতে হবে। তো এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে সর্বশেষ। আমি চলে যাচ্ছি বগুড়াতে, সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী আব্দুস সালাম বাবু। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, র্যাব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন তারা পুষ্পমাল্য অর্পণ করেছে বগুড়া কেন্দ্রীয় শহীদ মিনারে। এবং আজ সকালে বগুড়া জেলা বিএনপি সহ প্রেস ক্লাব, বগুড়া সাংবাদিক ইউনিয়ন বগুড়া এবং ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান তারা পুষ্পমাল্য অর্পণ করেছেন। আমরা সকাল থেকে দেখেছি যে এই কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নেমেছে এবং এখনও কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসছে, বিশেষ করে তরুণ প্রজন্মের শিশু কিশোররাও আসছে, বাবা মা তাদেরকে নিয়ে আসছে ভাষা আন্দোলনের ইতিহাস সম্পর্কে তাদেরকে অবগত করার জন্য। ভাষার জন্য প্রাণদান, ভাষার জন্য রক্তদান, এমন ইতিহাস শুধু বাঙালির, সেই বিষয়ে তাদেরকে অবগত করার জন্য কিন্তু আজকে শহীদ মিনারে নিয়ে এসেছেন। এবং আজকে বগুড়া এই কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের উদ্যোগে কিন্তু বইমেলা শুরু হয়েছে গতকাল থেকেই। এবং বইমেলার স্টলগুলোতেও দেখেছি আমরা তরুণদের ভিড় রয়েছে। সব মিলিয়ে বগুড়ার যে কেন্দ্রীয় শহীদ মিনার, সেখানে মানুষের ঢল এখনও রয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে
বগুড়ার ভাষা আন্দোলনে বগুড়ার অবদান রয়েছে, বিশেষ করে গাজীউল হক যিনি ঢাকাতে ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং এই বগুড়াতেও ভাষা আন্দোলনের সময় 48 সাল থেকেই আন্দোলন সংগ্রাম হয়েছে, 52 সালেও আন্দোলন সংগ্রাম হয়েছে, হরতাল হয়েছে, সমাবেশ হয়েছে, বগুড়া পৌর অ্যাডওয়ার্ড পার্কে সমাবেশ হয়েছে, বগুড়া জেলা স্কুলে সমাবেশ হয়েছে। সব মিলিয়ে উত্তরের প্রাণকেন্দ্র বগুড়ার একটি দারুণ অবদান রয়েছে মহান ভাষা আন্দোলনে এবং সেক্ষেত্রে বগুড়ার যারা ভাষা সৈনিক তারা কিন্তু এই আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছেন, যেমন ভাষা আন্দোলনে যারা অংশ নিয়েছেন সেই ইতিহাস জানানোর জন্যই কিন্তু ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তরুণ প্রজন্ম একেবারে শিশু কিশোররা কিন্তু আমরা দেখেছি যে কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছেন, তারা ফুল হাতে এসেছেন, তাদের হাতে পতাকা রয়েছে। বাবা মা জানাচ্ছেন যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো এবং ভাষা আন্দোলনের যে ইতিহাস সে সম্পর্কে তারা অবগত করতে চাই। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে সর্বস্তরে যেন বাংলা ভাষার প্রচলন হয় এবং বাংলা ভাষাকে যেন সবসময় তারা শুদ্ধ এবং ভালোভাবে বলতে পারে, জানতে পারে, সেই কথাটি কিন্তু তারা জানিয়েছেন এবং সর্বস্তরেই নির্ভুল বাংলা ভাষার প্রচলন করা হোক। এই ছিল বগুড়াতে সর্বশেষ একই খবর জানতে চলে যাব পটুয়াখালীতে সহকর্মীর কাছে। ধন্যবাদ আব্দুল সালাম বাবু। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পটুয়াখালীতে নানান কর্মসূচি রয়েছে। আমরা গত রাত 12:01 দেখেছি জেলা প্রশাসক এখানে কিন্তু ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। এরপরে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। বিভিন্ন রকমের সামাজিক কার্যক্রম চলমান রয়েছে। আমরা গত রাত থেকে এ পর্যন্ত দেখেছি বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এখানে কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু সকাল থেকেই লোকজনের ভিড় ছিল, এখন কিন্তু মানুষের ভিড় একটু কম রয়েছে। বিভিন্ন রকমের এখানে কিন্তু ফ্রি ব্লাড গ্রুপিংয়ের কার্যক্রম চলছে। এরপরে বিকালে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে এখানে রয়েছে প্রতিযোগিতা। সেখানে কিন্তু রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা থাকবে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে প্রায় 5 থেকে 6 শতাধিক শিক্ষার্থী এবং ব্লাড ফাউন্ডেশনের আয়োজনে কিন্তু এখন চলছে এখানে ফ্রি চিকিৎসা সেবা। তারা আমাদের জানিয়েছেন দিনব্যাপী তাদের এই কর্মসূচি চলমান থাকবে। এভাবে করে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন দিনব্যাপী বিভিন্ন রকমের কর্মসূচি তারা হাতে নিয়েছেন, কর্মসূচি তাদের চলমান রয়েছে। এতটুকু ছিল পটুয়াখালী শহীদ মিনার থেকে আমার কাছে এই মুহূর্তের সবশেষ। নাফিসা।